মাত্র 1 বছরের ফিক্সড ডিপোজিটে কোন সরকারি ব্যাংক দিচ্ছে বেশি সুদ দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে। নিজের ভবিষ্যতে আর্থিক সুরক্ষা বজায় রাখতে প্রতিটি মানুষেরই নির্দিষ্ট স্থানে অর্থ বিনিয়োগ করে রাখতে পছন্দ করেন। অর্থ বিনিয়োগকারী বহু স্কিমের মধ্যে আগ্রহের মধ্যে সর্বাধিক জনপ্রিয় একটি স্কিম হলো এফডি বা ফিক্সড ডিপোজিট। এই স্কিমের মাধ্যমে গ্রাহকরা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য লক ইন পিরিয়ডে রাখেন। সেই টাকার সঙ্গে যুক্ত হয় সুদের টাকা। ফলে মেয়াদ শেষে বিনিয়োগ করা টাকার থেকে অনেকটাই বেশি পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পান গ্রাহকরা। তবে আপনি কি জানেন বর্তমানে কোন সরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সবথেকে বেশি সুদের টাকা দেয়? বর্তমানে সমস্ত সরকারি বেসরকারি স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে টাকা রাখার সুযোগ দেন। অনলাইন হোক এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমেই খোলা যায় এই এফডির অ্যাকাউন্ট। সম্প্রতি বেশ কতগুলি ব্যাংক আবার ফিক্সড ডিপোজিট স্কিমে তাদের সুদের হার বৃদ্ধিও করেছে। ফলে গ্রাহকদের নিশ্চিত অতিরিক্ত লাভের সুযোগ অনেকটাই বেড়েছে। ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে গ্রাহকরা বিভিন্ন মেয়াদকে বেছে নিতে পারেন। তবে যারা মাত্র 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান তাদের জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে কয়েকটি সরকারি ব্যাংক: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক ইত্যাদির মতো বড় ব্যাংকগুলি 1 বছরের এফডি স্কিমের জন্য কত সুদ দিচ্ছে তা দেখে নিন। 1 বছরের এফডিতে সরকারি ব্যাংকের সুদের হার। এবার দেখে নেওয়া যাক দেশের যে সকল সরকারি ব্যাংকগুলি রয়েছে সেই সকল ব্যাংকে 1 বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এতে সুদের হার 6.9%। ব্যাংক অফ বরোদাতে 6.85%, কানাড়া ব্যাংকে 6.85%, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 6.85%, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 6.80%, ব্যাংক অফ ইন্ডিয়াতে 6.80%, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে 6.75%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 6.75%, ব্যাংক অফ মহারাষ্ট্রতেও 6.75%, ইন্ডিয়ান ব্যাংকে 6.10%। ব্যাংকগুলি ওয়েবসাইটে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে এই সুদের হার সম্পর্কে জানা গেছে। তবে সময়ের সাপেক্ষে এই সুদের হার ওঠানামা করে। তাই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে।